প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাথে আজ জলবিদ্যুতের তৃতীয় লেকচার। আজ আলোচনা করব তড়িৎ বর্তনী এবং তুল্যরোধ নিয়ে। তড়িৎ বর্তনী, তুল্যরোধ এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ টপিক, কেননা এই টপিক থেকে প্রতি বছরই প্রায় প্রশ্ন আসেই, গ নম্বরে, ঘতেও আসতে পারে। এজন্য খুব গুরুত্ব সহ তোমাদের কাজটা করতে হবে। প্রথমে আমরা জানবো বর্তনী। তাহলে আমরা জানি বর্তনী কি। বর্তনী হলো তড়িৎ প্রবাহের চলার সম্পূর্ণ পথ। তড়িৎ প্রবাহের চলার সম্পূর্ণ পথকে বলা হবে বর্তনী। আর তড়িৎ বর্তনী বলতে অনেকগুলো বৈদ্যুতিক উপাদানের সমন্বয়ে গঠিত একটি বদ্ধ লুপ বোঝায়, যাতে বিদ্যুৎ এক স্থান থেকে যাত্রা শুরু করে আবার সেই স্থানে ফিরে আসার সুযোগ পায়। এখানে দেখো বৈদ্যুতিক উপাদান। বৈদ্যুতিক উপাদান বলা হয়েছে। বৈদ্যুতিক উপাদান বলতে এখানে রোধ হতে পারে, ক্যাপাসিটর হতে পারে, তড়িৎ কোষ হতে পারে। এখানে রোধ দ্বারা গঠিত একটা তড়িৎ বর্তনীর ছবি তোমাদের দেখিয়েছি, কেননা রোধ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এজন্য এখন তড়িৎ বর্তনীর প্রকার হবে। তড়িৎ বর্তনী কত প্রকার হতে পারে? তড়িৎ বর্তনী দুই প্রকার, একটা শ্রেণী সংযোগ বর্তনী, একটা সমান্তরাল সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনী বলতে বোঝা হবে যে সংযোগে উপকরণ সমূহ এমনভাবে সংযুক্ত থাকে যেন প্রথমটির শেষ প্রান্তের সাথে দ্বিতীয়টির প্রথম প্রান্ত, দ্বিতীয়টির শেষ প্রান্তের সাথে তৃতীয়টির প্রথম প্রান্ত এভাবে যুক্ত থাকবে, সেটা হবে শ্রেণী সংযোগ বর্তনী। আর বর্তনীতে যদি উপকরণ সমূহ এভাবে যুক্ত থাকে সেটা হবে শ্রেণী সংযোগ বর্তনী। এখন আমরা যদি তিনটা রোধ নিই, তোমরা জানো যে স্থিরমানের রোধে দুইটি প্রান্ত থাকে, তাহলে এখানে তিনটি রোধে দুইটি করে প্রান্ত আছে। এটাকে যদি আমরা শ্রেণী সংযোগে যদি যুক্ত করতে চাই তাহলে কি করতে হবে? অবশ্যই প্রথম রোধের 2 নম্বর প্রান্তের সাথে দ্বিতীয় রোধের 1 নম্বর প্রান্ত, আবার দ্বিতীয় রোধের 2 নম্বর প্রান্তের সাথে তৃতীয় রোধের 1 নম্বর প্রান্ত যুক্ত করতে হবে। তাহলে আমরা যদি যুক্ত করি আমরা এরকম পাচ্ছি যে 1 নম্বর রোধের 2 নম্বর প্রান্ত, 2 নম্বর রোধের প্রথম প্রান্ত, আবার 2 নম্বর রোধের দ্বিতীয় প্রান্তের সাথে 3 নম্বর রোধের প্রথম প্রান্ত এভাবে যুক্ত আছে। এখন এই সন্নিবেশ অথবা এই কম্বিনেশনটাকে আমরা যদি বর্তনীতে যোগ করি, সেই বর্তনীটাকে বলা হবে শ্রেণী সংযোগ বর্তনী। সমান্তরাল সংযোগ বর্তনী। সমান্তরাল সংযোগ বর্তনী বলতে যে সংযোগীয় উপকরণ সমূহ এমনভাবে সংযুক্ত থাকবে যেন উপকরণ সমূহের প্রথম প্রান্তগুলো একটি বিন্দুতে এবং শেষ প্রান্তগুলো অন্য একটি বিন্দুতে মিলিত হবে, তাকে বলা হবে সমান্তরাল সংযোগ। তাহলে দেখো এখানেও আমরা তিনটা রোধ নিয়েছি। তিনটা রোধকে যদি আমরা সমান্তরাল সংযোগে যুক্ত করতে চাই তাহলে 1 নম্বর প্রান্তগুলো একটা বিন্দুতে, 2 নম্বর প্রান্তগুলো একটা বিন্দুতে যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করার পর দেখো এরকম পাচ্ছি। এখানে দেখো বলা হয়েছে একটা কথা যে বিন্দু, যে একটি বিন্দুতে, এটা বলে মনে করো না যে এটা জ্যামিতিক বিন্দু, কেননা এখানে একটা বিন্দুতে মিলিত হয়েছে, যার মানে যে জ্যামিতিক বিন্দু যদি আমরা কল্পনা করি, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, কিন্তু এটা জ্যামিতিক বিন্দু নয়, এটা হলো ইলেকট্রিক্যাল বিন্দু। অর্থাৎ ইলেকট্রিক্যাল বিন্দু বলতে এখানে কি বোঝানো হয়েছে যে দেখো এটা যেটা বিন্দু, এটা বিন্দু, ইলেকট্রিক্যাল দিক থেকে এটা একই বিন্দু, কারণ এর মাঝখানে আর কোনো এলিমেন্ট নেই, অর্থাৎ আর কোনো রোধ নেই। তাহলে আমরা এই প্রান্তটাকে, এই বিন্দুটাকেও যে বিন্দু বলবো, যদি এ বিন্দু বলি, ঠিক এটাও হবে এ বিন্দু, কিন্তু জ্যামিতিক দিক থেকে চিন্তা করলে কিন্তু দুটো আলাদা বিন্দু। তাহলে তোদের মনে রাখতে হবে যে এখানে জ্যামিতিক বিন্দু নয়, ইলেকট্রিক বিন্দু। এখন বর্তনী, এই দুটো বর্তনী দেওয়া আছে। বর্তনী থেকে আমরা যদি তড়িৎ প্রবাহ নির্ণয় করতে চাই তাহলে প্রথম বর্তনীতে দেখো সি আর ডি প্রান্ত দুটি গ্রাউন্ড করা হয়েছে, ভূমি সংযোগ করা হয়েছে। তোমরা জানো যে ভূমি সংযোগ করা মানে তার ভোল্টেজ 0।
তাহলে সি এবং ডি এর ভোল্টেজ 0। এবার বর্তনীটা যেহেতু ভি ভোল্টের, অর্থাৎ এই ব্যাটারি সেলটা যেহেতু ভি ভোল্টের, তাহলে এ আর ডি অংশের ভোল্টেজ ডিফারেন্স ভি থাকতেই হবে। তাহলে ডি অংশের যেহেতু ভোল্টেজ 0, তাহলে এ অংশের ভোল্টেজ অবশ্যই ভি। আবার বিসি এর মধ্যে সি এর ভোল্টেজ 0, তার মানে এখানে একটা আবার রোধ আছে। এই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্সও ভি। এখান থেকে আই বের করতে হলে আই সমান ভি বাই আর। আবার এখানে দেখো এই সিডির পরিবর্তে এ বি অংশ গ্রাউন্ড করা হয়েছে, যার অর্থ এ বি অংশের ভোল্টেজ 0। তাহলে এটাও যেহেতু ভি ভোল্টের ব্যাটারি সেল, সেহেতু এখানেও এ বি এর দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স অবশ্যই ভি হতে হবে। যেহেতু এ এর ভোল্টেজ 0, তাহলে ভি এর ভোল্টেজ হবে মাইনাস ভি। তাহলে 0 মাইনাস অফ মাইনাস ভি দিলে ভি। আবার এখানেও ঠিক একই রকম, এখানেও ভোল্টেজ ডিফারেন্স 0 মাইনাস অফ মাইনাস ভি হবে সমান ভি। তাহলে আমরা যদি এখানেও আই নির্ণয় করতে চাই, তাহলে হবে ভি বাই আর। দেখো এখানে আই এর কোনো পরিবর্তন হয়নি, আই ভি বাই আর এখানেও আছে। এই সার্কিটের ক্ষেত্রেও আই সমান ভি বাই আর। তুল্য রোধ। তুল্য রোধ বলতে আমরা বুঝি যে রোধের কোনো সমবায়ের পরিবর্তে যে একটি মাত্র রোধ ব্যবহার করলে বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা ও বিভব পার্থক্য অপরিবর্তিত থাকে, তাকে ওই বর্তনীর তুল্য রোধ বলা হবে। অর্থাৎ একটা সমবায়, অর্থাৎ অনেকগুলো, একটা সার্কিটে অনেকগুলো রোধ আছে। আমরা যদি এই অনেকগুলো রোধের পরিবর্তে একটা রোধ নেই, এই সবগুলো রোধ ওই সার্কিটে তড়িৎ প্রবাহে যে পরিমাণ বাধা দিবে, ওই একটি রোধ এর ঠিক একই পরিমাণ বাধা দেবে। তো ওই একটি রোধকে বলা হবে ওই রোধ, ওই বর্তনীর তুল্য রোধ। এখন তুল্য রোধ দুই ধরনের হতে পারে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ, আবার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বলতে আমরা কি বুঝি? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বলতে বুঝি যে যদি কয়েকটি রোধকে এমনভাবে যুক্ত করা হয় যেন প্রথম রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, বা দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত পরপর অনুরূপভাবে সংযুক্ত থাকবে। এইভাবে আরো যদি বেশি রোধ থাকে এভাবে যুক্ত থাকবে, এবং প্রত্যেক রোধের মধ্য দিয়ে একই বিদ্যুৎ প্রবাহিত হবে। তবে রোধের এই সমবায়কে শ্রেণী সমবায় বলা হবে। আর শ্রেণী সমবায় রোধগুলোর পরিবর্তে এমন একটি রোধ যদি ব্যবহার করা হয় যাতে বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং বিদ্যুৎ বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্য অপরিবর্তিত থাকবে, তবে সেই রোধটাকে বলা হবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা দেখো, বলা হয়েছে প্রত্যেক রোধের মধ্য দিয়ে একই বিদ্যুৎ প্রবাহিত হবে। শ্রেণী সংযোগ হলে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একই বিদ্যুৎ প্রবাহিত হতে হবে। এখন দেখো এখানে তিনটা রোধকে শ্রেণী সংযোগে যুক্ত করা হয়েছে। আই পরিমাণ বিদ্যুৎ তিনটি রোধের মধ্য দিয়েই প্রবাহিত হচ্ছে, যেহেতু এটা একটি পথ, কিন্তু এই রোধগুলোর ভোল্টেজ ডিফারেন্স ভিন্ন। R1 এর দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স আমরা ধরলাম V1, R2 এর দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স V2, R3 এর ভোল্টেজ ডিফারেন্স V3। এখন আমরা আরেকটা সার্কিট, এই সার্কিটটাকে আমরা এভাবেও লিখতে পারি। এখানে একটি রোধ ব্যবহার করলাম RS, সিরিজ কানেকশন, সিরিজের জন্য শ্রেণী সমবায়ের জন্য S, RS। তাহলে এই R1, R3, R2, R3 এই তিনটি রোধ এই বর্তনীতে তড়িৎ প্রবাহে যে পরিমাণ বাধা দিবে, এই RS একাই সেই পরিমাণ বাধা দেবে। এই RS কে তাহলে বলা হবে তুল্য রোধ, এই শ্রেণী সমবায়ের তুল্য রোধ।
এখন দেখো, শুধু প্রান্তগুলো যুক্ত থাকলেই যে আমরা বলবো শ্রেণী সমবায়, সেটা না, একই বিদ্যুৎ প্রবাহিত হতে হবে। তাহলে দেখো, এগুলো আগে শ্রেণী সমবায় যুক্ত ছিল, এখন আরেকটা R4 রোধ, অর্থাৎ আরেকটা রোধ এখানে যুক্ত করা হলো। তাহলে দেখো, R1 এর দ্বিতীয় প্রান্তের সাথে এই R4 এর আবার প্রথম প্রান্ত যুক্ত হয়েছে। তাহলে আমরা সাধারণত বলতে পারি যে এটা শ্রেণী সমবায়, কিন্তু শ্রেণী সমবায় যুক্ত না, কারণ I পরিমাণ বিদ্যুৎ দেখো R1 এর মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে বিদ্যুৎ এসে দুই ভাগে ভাগ হচ্ছে, যেটা আমরা সমান্তরাল সংযোগের ক্ষেত্রে দেখেছি। দুই ভাগে ভাগ হয়ে মনে করি কিছু অংশ এইদিকে R4 এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, আবার কিছু অংশ R2 এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ I1 যদি ধরা হয়, I1 R4 এর মধ্য দিয়ে যাচ্ছে, I2 R2 এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। আবার এখানে এসে I এ পরিণত হয়ে আবার R3 এর মধ্য দিয়ে সার্কিটের মধ্যে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ যে R1 আর R4 এর বিদ্যুৎ প্রবাহ মাত্রা একই নয়, আবার R4 R2 এর বিদ্যুৎ প্রবাহ মাত্রা একই নয়। তাহলে আমরা বলতে পারি R2 R4 শ্রেণী সংযোগের নয়, আবার R1 অথবা R4 এর সাথে অথবা R1 R2 এর সাথে শ্রেণী সমবায় যুক্ত নেই। এখন দেখো, এই সার্কিটে V1 V2 V3 এই তিনটা যোগ করলে আমরা টোটাল V পাবো এই সার্কিটের। এখন যেহেতু শ্রেণী সমবায় যুক্ত, সেহেতু I একই, প্রত্যেক রোধের মধ্য দিয়ে একই বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে I, তাহলে ওহমের সূত্র অনুসারে আমরা কি জানি, V সমান IR। তাহলে R1 এর দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স V1 সমান কি হবে, IR1, V2 হবে IR2, V3 IR3। তাহলে আমরা যদি যোগ করি V1 প্লাস V2 প্লাস V3, আমরা পাবো I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। এটাকে আমরা লিখতে পারি V সমান R1 I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। আবার এই সার্কিটে V হবে I RS, যেহেতু দুই সার্কিটে V একই, সেহেতু আমরা যদি সমান করে দিই তাহলে V হবে, V সমান করে দিলে IRS সমান I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। এখান থেকে আমরা পেলাম RS সমান R1 প্লাস R2 প্লাস R3। এটাই হলো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের সমীকরণ। এখানে দেখো, প্রত্যেকটা রোধের মানের যোগফল, অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান সমবায়ের প্রত্যেকটি রোধের যোগফলের সমান। তাহলে অবশ্যই তুল্য রোধের মান প্রত্যেকটা রোধের মানের চেয়ে বেশি হবে, যেহেতু যোগফলের সমান। যদি n সংখ্যক রোধ হয়, তাহলে আমরা n সংখ্যক রোধের ক্ষেত্রে লিখতে পারবো RS সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট ডট RN। এখন সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ, যদি কয়েকটি রোধের প্রত্যেকের এক প্রান্ত একটি মাত্র সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি মাত্র সাধারণ বিন্দুতে এমনভাবে যুক্ত থাকে যে একই বিভব পার্থক্য রোধগুলির প্রত্যেকের দুই প্রান্তে ক্রিয়া করে, তবে রোধের এই সমবায়কে সমান্তরাল সমবায় বলা হবে। এই সমবায়ের রোধগুলোর পরিবর্তে যদি এমন একটি রোধ ব্যবহার করা হয় যাতে তড়িৎ প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্য একই থাকে, তবে ওই রোধটাকে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বলা হবে। এখানে বলা হয়েছে সিরিজ কানেকশন, অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তোমরা দেখেছো যে প্রত্যেক রোধের মধ্যে একই বিদ্যুৎ প্রবাহিত হবে, আর এখানে বলা হয়েছে একই বিভব পার্থক্য রোধগুলির প্রত্যেকের দুই প্রান্তে ক্রিয়া করবে। এখানে দেখো, তিনটি রোধকে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি। এখানে I তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হয়ে তিন ভাগে ভাগ হয়েছে, I1 I2 R3। I1 তড়িৎ প্রবাহ R1 এর মধ্যে প্রবাহিত হচ্ছে, I2 R2 এর মধ্য দিয়ে, আবার I3 R3 এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, আবার এখানে এসে I এ পরিণত হয়ে সার্কিটের মধ্যে যাচ্ছে। এখানে
প্রত্যেক রোধের ভোল্টেজ অর্থাৎ দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স একই। এখন দেখো আমরা যে এই কানেকশনে এইটুকুকে আমরা এভাবে আঁকি, এভাবে যদি লিখি তাহলে এটা কোন কানেকশনে আছে, সিরিজ না প্যারালাল। এখানে যদি আমরা আগেই বলেছি যে ইলেকট্রিক্যাল বিন্দু, এখানে দেখো আমরা এই রোধের কথা চিন্তা করি। এই রোধের এটা যদি আমরা এই প্রান্ত ধরি, এটা বি প্রান্ত, আবার এই রোধে যদি এটা এই প্রান্ত ধরি, এটা বি প্রান্ত, আবার এটা এই প্রান্ত বি প্রান্ত, তাহলে দেখো এখানে আর কোনো এলিমেন্ট নেই, মানে কোনো রোধ নেই। তার মানে এটা বি, এই অংশ বি, তাহলে এটা একটা বিন্দু। আবার এখানে কোনো রোধ নেই, যার মানে এটা যদি এ প্রান্ত হয়, এ বিন্দু হয়, এটাও হবে এ বিন্দু। তাহলে দেখো এই রোধের এ বিন্দু, এ রোধের এ বিন্দু, এ রোধের এ বিন্দু একটা বিন্দু, আবার এর বি বিন্দু, এ বি বিন্দু, এ বি বিন্দু একটা বিন্দু। তাহলে আমরা বলতে পারি এই তিনটাও কিন্তু সমান্তরাল সংযোগে আছে। ঠিক এই আগের মতোই যে এই তিনটা রোধের পরিবর্তে আমরা একটা রোধ নিলাম আরপি, সেটা এই তিনটা রোধের সমান কাজ করবে। তাহলে আরপি কে বলা হবে এই সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। এখন দেখো এখানে যেহেতু আই প্রবাহিত হয়ে তিন ভাগে ভাগ হচ্ছে, I1, I2, I3, কিন্তু রোধগুলোর দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স একই, মানে ভি। তাহলে আমরা ওহমের সূত্র অনুসারে লিখতে পারি ভি সমান আইআর থেকে আমরা লিখতে পারি I1 এর মান ভি বাই R1, I2 সমান ভি বাই R2, I3 এর মান ভি বাই R3। এই তিনটা I1, I2, I3 যোগ করলে কিন্তু আমরা আই পাবো। এটা আইএস হবে না, এটা হবে আইপি। I1 প্লাস I2 প্লাস I3 যোগ করলে ভি ইন্টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এখানে সার্কিটে দেখো এখানকার আই এর মান হবে ভি বাই আরপি, এটা দুইটা আই আমরা সমান করে দিলাম, ভি বাই আরপি সমান ভি ইন্টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এখান থেকে আমরা পেলাম সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধের সমীকরণ। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধের সমীকরণ হবে যে তুল্যরোধের বিপরীত রাশি সমান প্রত্যেক রোধের বিপরীত রাশির যোগফলের সমান। এখন n সংখ্যক রোধের ক্ষেত্রে আমরা সমীকরণটাকে এভাবে লিখতে পারি। এখন দেখো এখানে তুল্যরোধের বিপরীত রাশি প্রত্যেক রোধের বিপরীত রাশির সমান, তার মানে তুল্যরোধের মান প্রত্যেক রোধের মানের চেয়ে ছোট হবে, কেননা বিপরীত রাশি। এখানে যদি দেখো মনে করো 5 ওহম ধরলাম, প্রত্যেক রোধের মান 1/5 প্লাস 1/5 প্লাস 1/5, তাহলে কত হচ্ছে যোগ করলে দেখো আরপি এর মান কিন্তু এখানে কম হবে। কেন এই আরপি এর মান প্রত্যেক রোধের মানের চেয়ে কম হলো? কারণ এখানে দেখো তড়িৎ প্রবাহ এসে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রন বা চার্জ প্রবাহের জন্য বিকল্প পথ পাচ্ছে। যেদিকে যে পথে রোধ অর্থাৎ আর বেশি থাকবে সে পথে তড়িৎ প্রবাহ কম হবে, আবার যে পথে আর কম থাকবে সে পথে বেশি তড়িৎ প্রবাহিত হবে। এখন আমরা যদি এতক্ষণ বুঝে থাকি ক্লাসটা, অর্থাৎ সমান্তরাল সংযোগ, শ্রেণী সংযোগ, এগুলো যদি বুঝে থাকি তাহলে আমরা সার্কিট বুঝে থাকবো। দেখো এই সার্কিটে 4টা রোধ আছে, 4টা রোধকে আমরা দেখতে পাচ্ছি শ্রেণীতে যুক্ত আছে। এখন আমি একটা তার দিয়ে এই দুই প্রান্ত যুক্ত করে দিলাম, তাহলে কি হবে? এই তারে এটা একটা তার দিয়ে যুক্ত করলাম, এখানে আর কোনো রোধ নেই, তার মানে প্রান্ত দুইটা একই হবে। তাহলে এই প্রান্ত ধরে নিলাম, আবার আরেকটা তার দিয়ে এই দুটো প্রান্ত যুক্ত করে দিলাম। এই দুটো তারের মধ্যে কিন্তু কোনো কানেকশন নাই, তার কারণ
সংযোগহীন তারের প্রতীকে যখন আমি বর্তনীর প্রতীকগুলো দেখিয়েছি তখন দেখেছো যে কোনো কানেকশন নেই। তাহলে এই দুটাও কিন্তু একই বিন্দু, তার এই দুটাকে আমরা ধরলাম বি বিন্দু। এখন দেখো যে বি সমান অর্থাৎ R2 রোধের দুটা প্রান্ত হয়েছে এ বি, আবার R3 এর দুইটা প্রান্ত এ বি, আবার R4 এর দুই প্রান্ত এ বি। তাহলে এই R4 এর বি প্রান্ত, আবার দেখো R3 এর বি প্রান্ত, আবার R2 এর বি প্রান্ত একটা বিন্দু, যেহেতু এর মাঝখানে আর কোনো রোধ নেই। আবার R4 এর এ প্রান্ত, R3 এর এ প্রান্ত, আবার R2 এর এ প্রান্ত, এটা একটা বিন্দু, এর মাঝখানে আর কোনো রোধ নেই, এটা একটা বিন্দু। তাহলে দেখো এই প্রান্তগুলো একটা বিন্দু, বি প্রান্তগুলো আরেকটা বিন্দু। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এই তিনটা রোধ R2, R3, R4 সমান্তরালে আছে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি এখন যে R2, R3, R4 সমান্তরালে আছে এবং তার সাথে R1 শ্রেণীতে যুক্ত আছে। এখন দেখো গাণিতিক সমস্যা। আমরা সার্কিট বুঝলে সমান্তরাল সংযোগ আর শ্রেণী সংযোগ এই দুটো বুঝলে আমরা তুল্যরোধ, যে কোনো সার্কিটের তুল্যরোধ আমরা বের করতে পারবো। আমি তোমাদেরকে এখানে ক্যালকুলেশন করে দেখাবো না, তোমরা যখন ক্লাসটা করবে তখন খাতা কলম নিয়ে তোমরা ক্যালকুলেশন করে কমেন্টে তোমরা উত্তরটা জানিয়ে দেবে যে নাম্বার দেওয়া আছে কত নম্বর গাণিতিক সমস্যার উত্তর কত। আমি শুধু এখানে একটু তোমাদের বলে দিব যে কোনটা শ্রেণীতে যুক্ত আছে, কোনটা সমান্তরালে যুক্ত আছে। শ্রেণীতে যুক্ত থাকলে আমরা তুল্যরোধের সমীকরণ RP সমান R1 প্লাস R2 প্লাস R3 RN এটা বসাবো। আর যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে 1/R P, সরি আগেরটা হলো 1/RS, এটা RP, যেটাই ধরে নাও না কেন, আর 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 এভাবে যুক্ত করতে হবে। এখন এই সমীকরণে দেখো এই সার্কিটে R2 আর R3 এই দুটা শ্রেণীতে যুক্ত আছে। এই দুটা তাহলে যোগফল হবে, এখানে পাবো RS1 যদি আমরা ধরে নিই RS1 তাহলে 20 আর 10 এ 30, এই 30 আর R6 এর সাথে অর্থাৎ 15 ওহমের সাথে আবার সমান্তরাল সমবায়ে যুক্ত হবে। তাহলে এখান থেকে আমরা পাবো RP1 সমান এই RS1 এর সাথে R6 এর সাথে সমান্তরাল। তারপর আমরা যেটা পাবো সেটা আমরা রোধটা এখানে যদি পাই সেটা হবে আবার R4 এর সাথে শ্রেণীতে যুক্ত। তাহলে RS2 পেলাম, কারণ RS2 আবার R5 এর সাথে সমান্তরাল সংযোগে আছে। সমান্তরাল সংযোগের সূত্র বসালে এখানে আমরা RP2 পেলাম। ফাইনালি RP2 আর R1 শ্রেণীতে যুক্ত আছে, আমরা যোগ করলে বর্তনীর তুল্যরোধ পাবো। এখন বর্তনীতে যদি বলা হয় তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো, V এর মান দেওয়া আছে এবং R এর মান আমরা পেলাম, তাহলে এখান থেকে আমরা I সমান V/R দিয়ে আমরা নির্ণয় করতে পারবো। এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কোনটার পর কোনটা হবে। দেখো এখানে 20 মানে R2 আর R3 শ্রেণীতে যুক্ত হয়ে RS1 পেয়েছি, আবার RS1 আর R6 সমান্তরালে যুক্ত হয়ে RP1 পেয়েছি, RP1 আর R5 মানে R4 সিরিজে RS2 R5 এর সাথে সমান্তরালে পেয়েছি আমরা RP2, তার সাথে R1 আছে শ্রেণীতে। এই দুটা যোগ করলে এটাই হবে তুল্যরোধ। ঠিক একইভাবে এই সার্কিটে দেখো বলা হয়েছে প্রত্যেকটি রোধের মান 5 ওহম। এখন বলা হয়েছে AB, BD ও AC অংশের তুল্যরোধ কত। এখন AB অংশের তুল্যরোধ বলা হয়েছে AB, তাহলে দেখতেই পাচ্ছ AB তে চারটা রোধ আছে R3, R4, R5, R6। তাহলে চারটা রোধই আমি দেখতে পাচ্ছি সমান্তরালে যুক্ত আছে। তাহলে এখানে আমরা 1/RP1 যদি ধরি 1/RP1 সমান কত হবে 1/R3 প্লাস 1/R4 প্লাস 1/R5 প্লাস 1/R6, এখান থেকে RP1 এর মান পেলাম।
এখন বিডি অংশে বলা হয়েছে তুল্য রোধ। এখন বিডি অংশে তিনটা রোধ আছে, R7, R8, R9। এই তিনটাও সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে এক্ষেত্রেও Rp2 হবে 1/R7 + 1/R8 + 1/R9। এখান থেকে Rp2 এর মান পাবো। আর বলা হচ্ছে এসি অংশের তুল্য রোধ এ থেকে সি, এখানে দুটা রোধ আছে শ্রেণীতে, R1 + R2, তাহলে RS, এখানে আমরা পেলাম RS। সি থেকে ডি অর্থাৎ পুরো বর্তনীর তুল্য রোধ, এখানে পেলাম RS, এখানে Rp1, এখানে Rp2, তিনটা যোগ করলে পুরো বর্তনীর তুল্য রোধ আমরা পাবো। এখন বর্তনীর তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। তড়িৎ প্রবাহের মান বি এর মান দেয়া আছে, তাহলে তড়িৎ প্রবাহের মান আমরা V/R পেলাম। ঠিক একইভাবে এই বর্তনীতেও এখানে দুটো 15 ওহম 15 ওহম এই দুটো আছে শ্রেণী সমবায়ে যুক্ত। এই শ্রেণী সমবায় দুটাকে যোগ করলে আমরা 30 ওহম পেলাম। 30 ওহম এই 30 ওহমের সাথে আবার সমান্তরাল সংযোগে আছে, সেখান থেকে সমান্তরাল সংযোগের সমীকরণ আমরা বসিয়ে এখানে একটা রোধ পাবো, যেটা পাবো Rp1 ধরে নিলাম, Rp1 Rp1 আবার 20 ওহমের সাথে শ্রেণীতে যুক্ত, Rp1 আর 20 ওহম শ্রেণীতে যুক্ত। তারপর আমরা যেটা রোধ পাবো সেটা আবার 15 ওহমের সাথে সমান্তরালে যুক্ত। তাহলে আমরা ফাইনালি এই বর্তনীর তুল্য রোধ পাবো। তাহলে একইভাবে তোমরা এই বর্তনীর ক্ষেত্রেও তুল্য রোধ নির্ণয় করবে। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। ধন্যবাদ।